হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে তোমাদের সাথে দুইটা র্যান্ডম দিনের ভ্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মা এই বড়ইয়ের আচার আর মিষ্টি নিমকি বানিয়েছে, আর আমি এই কেকটা বানিয়েছি। আজকে আমরা চলে যাচ্ছি ছোটদির বাসায়। ওর বাসায় আমাদের নিমন্ত্রণ, আর যে অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ, অনুষ্ঠানটার নাম হলো মামা ভাত। ছোটদির হাজবেন্ড মানে দাদা ভাইয়ের বোনের মেয়ের মুখে ভাত দেয়া হবে। মানে আগে একবার মুখে ভাত হয়ে গিয়েছে, এটা হচ্ছে মামার তরফ থেকে মুখে ভাত, তো এই জন্য এটার নাম মামা ভাত। আসলে আমি এতটুকুই জানি, তাই তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে হচ্ছে। ক্লিয়ারলি আমি জানি না। এই যে আমরা অলরেডি ছোটদির বাসায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হবে। তার আগে আমরা হালকা একটু নাস্তা করে নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে তোমরা বেবিটাকে দেখতে পারবে। এই যে দেখো, একদম ছোট্ট একটা পুতুল, ওর জন্য টেবিলটা সাজানো হয়েছে। এখন ওকে এই খাবারগুলোর সামনে বসিয়ে ছবি তোলা হলো, আশীর্বাদ করা হলো, অল্প একটু করে খাওয়ানো হলো। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। কাচ্চি বিরিয়ানি ছিল, চিকেন রোস্ট ছিল। এরপর বাসায় চলে এসেছি। যেহেতু লাঞ্চ অনেক ভারী করা হয়েছে, সো ডিনার করবো না ঠিক করেছিলাম, কিন্তু একটু ক্ষুধা লেগে গিয়েছিল, পরে পপকর্ন ভেজে খেয়েছিলাম। এটা হলো আরেক দিনের ভিডিও। ওই দিন আই গেস থার্সডে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি মা পূজা দেওয়া হয়ে গিয়েছে। এরপর রান্নাঘরে এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আজকে মুড়ি ঘন্ট রান্না হবে, সাথে শাক রান্না হবে। দাদা শাক নিয়ে এসেছে, এখন এগুলাকে আমি কাটবো। তার আগে দুইটা বড়ই খেয়ে নিলাম। মা আমাকে দেখিয়ে দিচ্ছে শাক কিভাবে কাটতে হবে। এরপর আমি শাক আর ডাটা মাকে রান্না করার জন্য রেডি করে দিয়েছি। এরপর চাল ধুয়ে দিয়েছি, মানে যতটুকু পেরেছি একটু হেল্প করে দিয়েছি। মায়ের অলরেডি মুড়ি ঘন্ট রান্না শেষ, তারপরে শাকও রান্না হয়ে গিয়েছে। সেদিন এই মুড়ি ঘন্ট আর শাক এত মজা হয়েছিল। সন্ধ্যায় রেডি হয়ে গেলাম। আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নীলা মার্কেট। আমি, দিদি ভাই, মা, বড় মা, দাদা, আর ওই দিক থেকে ছোটদি, দেন ছোটদি শ্বশুর শাশুড়ি অর্থাৎ আঙ্কেল আন্টি, দাদা ভাই আর সোনা দিদি। নীলা মার্কেট যাওয়ার সময় দেখছিলাম সবগুলা শপিং মল এইভাবে অনেক সুন্দর করে লাইটিং করা, ঈদের জন্য অনেক সুন্দর লাগছিল দেখতে। আমরা অলরেডি নীলা মার্কেট চলে এসেছি। আজকে আমাদেরকে দাদা ভাই ট্রিট দিচ্ছে। আমি এই প্রথমবার আসলাম। এখানে নাকি অনেক ভিড় থাকে, তবে আমরা যেদিন গিয়েছি ওই দিন একদমই ফাঁকা, কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। আমরা একদম ইফতারের পরপর বের হয়েছি, সো নীলা মার্কেটও ফাঁকা, রাস্তাও ফাঁকা ছিল। আমরা এসেই হাঁসের মাংস আর রুমালি রুটি অর্ডার করে দিয়েছি। তোমরা দেখতেই পারছো হাঁসের মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক ভালো ছিল। সব থেকে বেশি ভালো লেগেছে, অনেক ক্লিন ছিল সবকিছু। খাবার অর্ডার করে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, কারণ ওদেরকে অর্ডার করার পরে ওরা রুমালি রুটিটা বানায়। সো আমরা অর্ডার করেছি আর ওরা বানাচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রুটি বেলাটা দেখছিলাম, বেশ মজাই লাগছিল। তোমরাও দেখো। আমাদেরকে গরম গরম খাবার সার্ভ করে দিয়েছে। আমরা খুব মজা করে সবাই মিলে খেলাম। তারপর সবাই মিলে ছবি তুললাম। দেখো, এটা হচ্ছে আমার মা আর বড় মা, আমার মায়ের বড় বোন, একই রকম দেখতে ওরা। এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এখানে মা বাবার সাথে ফোনে কথা বলছে, আর আমি চা বানাচ্ছিলাম। খুব ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিও, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।